সারা জীবন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে আর বুড়ের লাগা আরে পাগলা বুঝ জ্বালাইছে রে। হ্যাঁ, আমরা দুনিয়ার বুট চাই না রে, আমরা নবীর মহাব্বত চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। মাজার ভাঙ্গা লাইছে 90 টাকা, আবার মুসলমান নাম দাও, লজ্জা থাকা উচিত। 14 দিন পরে কবর থেকে তুইলা লাশটা আগুন দিয়ে পুইরা লাও, লজ্জা থাকা উচিত। আবার পূজার মধ্যে যায় প্রসাদ খাও, তাবরক মিলাদ মাহফিলে তাবরক করে খাও না, আবার ফুজাত দিয়া ঠিকই খাও। বুঝাইতেছো যে আমরা হিন্দুরে অনেক ভালোবাসি। হ্যাঁ, এরার বুজুর্গরে হেরা খুব মানে, আর বাবা শাহজালালের নাম নিলে অন্তরে আগুন জ্বলে। অথচ বাবা শাহজালাল যদি দেশে নাই তো বাবা তোর বাপ দাদারা ধুতি কাপড় পরতো। যারা বাবা শাহপুরানের মাজার ভাঙতে গেছে, আসলাম না রে, আসলাম না। যে বেড়া রে তাইরি এখন 4-5 গ্রাম মিল্লা, মাজারের চারপাশে গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা মাজার ভাঙতে আইব সকলে মিল্লা জিল্লা তাদেরকে আসার সুযোগ দিবেন, বলবেন যে আব্বা আসেন, আমরা আপনার সাথে আসি। যেই মাত্র ঢুক্কা যাইব গা আটকায়া দিবেন। ঠিক আছে কিনা কন? ঢুক্কা গেলে গা আটকায়া দিবেন, মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দড়ি ঘাগটিয়ার মাহফিল মনে কইরেন না সব সুন্নি আইছে, মাঝে মাঝে কিছু ডাবলিউ আইছে। কেন জানেননি? আমি কিতা কই হুনবার লাইগা সকালবেলা আমার বাস দেওয়ার জন্য। পুরাই অঙ্গ দেখাই কারে গো। না না আস্তে বাবা, এই আগে কইতাম, এখন কই না। এখন হাত পা বান্ধা লাইছে, ওহন বাজার আমার হাত পা বান্ধা লাইছে। এই জন দেশের পরিস্থিতি বালা না, এত গরম কথা কয়েন না। আমি বললাম তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে 1000টা। কথা বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে কন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে বলেন, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই লেবেন? এই বান্ডেল খায়া কি ইমান পাল্টাই লেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমরা রে বহুত অফার দিব, ইমান বেচালামু। কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই?
এই জন্য জান্নাতে যাইতে গেলে ঈমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যেই ব্যক্তি নেক আমল করে এবং যারা ঈমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আরো ধরেন কে করেছেন? আল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আগামীকাল আমাদের ঢাকা গুলিস্তান ইম্পেরিয়াল হোটেলে আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে যে ঐক্যবদ্ধ হয়ে কমিটি করেছেন, সেই কমিটির অভিষেক। আলহামদুলিল্লাহ বলবেন না? সকাল 9টা। সেখানে আমি সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসাবে আমার খুব আগে আগে যেতে হবে। আমরা জানি বাজিতপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার পোলাপানগুলা কই আসেনি রে? পোলাপান্ডি আছে না? ওটি কি খারাপ রয়েছে নাকি? তাই মাঠ বইরে গেছে গা? আরে আল্লাহ, এখনই নাই। বাজারে যে ঠেলা দিকেছি এটার জায়গা দিব কু? এখান থেকে ঠেলা দিকেছি দাইতেছে যে। আল্লাহু আকবার জোরে কর। মা বোনরা চিনি? মা বোনরা আছে এত বেশি? মাশাআল্লাহ কন। কইতে গাইছে? ডাবল হইছে? বাপরে বাপ, বাপরে বাপ। পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে আয়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে গো জারি, সব গুনাহ নাকি জরিয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জরিয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা মরণের বেলাই, বলো না দয়া করে দিও দেখা মরণের বেলাই। পাইলে নিরা মনিটর সাউন্ড, মনিটরে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ইকু কমাও। আল্লাহ দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীরে দেখলে শান্তি লাগে কি লাগে না? নবীর শান শুনলে ভালো লাগে কি লাগে না? এক শ্রেণীর মানুষ আছে, আমি নাম দিছি ডাব্লিউ, নাম দিছি কি
ডাব্লিউরা নবীর শান শুনলে কলিজায় আগুন ধরে যায়, এমন ডাব্লিউ আছে না নাই? আর আশেকে রাসূল যারা, তারা নাতে রাসূল শুনলে অন্তরে শান্তি পায়। মুর্শিদি শান, আজকে কি মুর্শিদি চলবো ইনশাল্লাহ? কষ্টই বা আপনারা? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমি রেডিওই যে একটা খাসি খাওয়াইছে আজকে, বাবা রে বাবা, আস্তা খাসিটা, আস্তা খাসিটা আইনা সামনে জন তৈয়া দিছে, পরে মাইরা দিছে ইনশাল্লাহ। মজা লাগছে, ও দেখে জিব্বা ঘুরাইতেছে। আরে বেটা মারহাবা জোরে, মারহাবা জোরে কন। বাজান রিজিকের মালিক কেডা? আরো জোরে। হায়াতের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? এবার আসুন একটু সামনে যাই। আজকের মাহফিলে যারা সাজিয়েছেন, কই পোলা পান্ডি করি, অতলা পোলা পান সাদ্দাম কো, সাদ্দাম সাদ্দাম কো, এখানে কাজ করতেছে। হে কাজ শেষই তো না, হে সারা দিনে কাম থাকবো। যাক, অনেক কষ্ট করছে তো পোলা পান্ডি, আর আমিও চেষ্টা করছি। আমি মনে জীবনে এই কোনো মাহফিলে 8টার পরে আয় পড়ছি, আসলাম। তবে মানুষের যে উপস্থিতি, যেভাবে দাঁড়া দিচ্ছে, কষ্ট করতেছে, প্যান্ডেলটা আরো ডাবল বাড়লে ভালো বালা আছি। হ্যাঁ, আল্লাহু আকবার। ও আমার লাগে আয় পড়ছে। আমরা সব এলাম নবীর পাগল, কথা কন ঠিক না বেডে? আমরা তাহিরি জাহিরি বাতিনি বুঝি না। যেখানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, সেখানে আমরা বাড়িঘর ফালায় চলে আসতে রাজি আছি, কথা কন ঠিক না বেডে? হাত তুলে বলো ঠিক কি না বলো। এই বেড়া স্টেজ আইছে 15 মিনিট হয়েছে, পথকানে আগমন, তুই তো আমার সময় বাড়াই লেবে। এ সালা কি করতেছি দেন? আশ্চর্য ব্যবসা বারো। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কন। এখানে অনেক বেশি পোলা পান না, মুরব্বী কম নাকি? ও আছে কয়েন না? ও আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি গা। মুরব্বী বাপ মা যাদের আছেন সব কবরে যেতেছে গা। আজকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। বলেন আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত দরকার আছে না নাই? আমরা কি ইমানদার না মুনাফিক? এই 1.5 বছরের ভিতরে বহুত মুনাফিক বেরিয়েছে। এর কথা শুনলে মনে হয় সাহাবারাও ফেল, জান্নাতের টিকিট ব্যস্ত আছে বেড়াইতে। এমন ভাবে ব্যস্ত আছে, লাস্টে মন্দিরে বুক লইয়া রোজা আর পূজা এক কতই। আমরা সুন্নিরা যে আসলে 1 নম্বর আবারও প্রমাণ হয়েছে। আমরা বলি হিন্দুরা মন্দিরে যাইব, বৌদ্ধ এই বেটা ইকু কমা, একুটা বাবা কমা, কমায় শুধু ভলিউমটা পরিষ্কার করে ধরে দাও, যেন আমার লোকগুলা যেন ওয়াজটা বুঝে। বাইরে বেরি করলে তো সমস্যা রে আব্বা। মাইকেল লোকের সংসার করি প্রায় 22টা বছর, আমি সব বুঝি বাজান। পাগলা ভিতরে সাউন্ড দিস, বাইরে কিন্তু একটু কমাই লইস। পাগলা আগে বাইরেরটা দে। আর আছে মাইক বালা আছে আজকে, একবারে বাজারে যা আওয়াজ দেখ, আমি নিজে শুনেছি মাইক বালা আছে আজকে। পাগলার মাইক ঠিক আছে আজকে একদম 100 মারহাবা জোরে গন। হ্যাঁ, আগে একটু গুছাইতেছি আর কি, নাইলে তো ওয়াজ করেন যাইতো না বাজান। তা আপনার একটু আওয়াজ করে কোন তো দেখি, আমরা কি মোমেন না মুনাফিক? আরো জোরে। মুনাফিকের নামাজের ধরন কি জানেননি? অলস ভাবে নামাজে দাঁড়ায় আর লোক দেখাইবার লাগে নামাজ পড়ে। দেখবেন কিছু কিছু মোল্লারা ডাকাসের আন্দোলন করে, দেখবেন হুট করে জামের মধ্যে দাঁড়ায় গাড়ি ঘোড়া বন্ধ করে উজু সারে নামাজ হারিয়ে জায়গা। হ্যাঁ, বোঝা যায় আমরা মতন আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ নেই, কথা কোন ঠিক নেই? রাস্তার মধ্যে ব্লক করে হারিয়ে জায়গা। আমরা সুন্নিরা এই বাংলাদেশে আবার নতুন করে অস্তিত্বের জানান দিয়ে দিছি ইনশাল্লাহ। এবার হইলে আমরা অর্জন করব, নাইলে বর্জন করব। হইলে অর্জন করব, নাইলে কি করব? বর্জন করব। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব?
ওই নীরব না বিপ্লব? মাজার বাঙ্গালাইছে 90 টাকা, আবার মুসলমান নাম দো, লজ্জা থাকা উচিত। 14 দিন পরে কবর থেকে তুলে লাশটা আগুনটা পুইরা লাও, লজ্জা থাকা উচিত। আবার পূজার মধ্যে যায় প্রসাদ খাও, তাবরক মিলাদ মাহফিলে তাবরক করে খাও না, আবার পূজাত গিয়া ঠিকই খাও। বুঝাইতেছো যে আমরা হিন্দুরে অনেক ভালোবাসি। হ্যাঁ, সারা জীবন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছে, আর বুড়ের লাগে আরে পাগলা বুঝ জ্বালাইছে রে। হ্যাঁ, আমরা দুনিয়ার বুট চাই না রে, আমরা নবীর মহাব্বত চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি সুন্নি, বিপ্লব বিপ্লব, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও দড়ি গাগটিয়ার বাবা, ও বাজিতপুরের বাবা, আধার ঘরে যারা চলে গেছে এরা সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। এই জন্য এই কবর দেশে আমাদেরকে আপনাকে যাওয়া লাগবে। মুনাফিক হইয়া গেলে অবস্থা ভয়াবহ হবে, মোমেন হইয়া গেলে আমার আল্লাহ আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমাদের আসল ড্রেস হলো সাদা, কবর দেশে সাদা ড্রেস পইরা যাব কেন? তাহিরি নবী নবী করে অনেক মানুষ আমারে বলে, তাহিরি হুজুর দেশের পরিস্থিতি ভালো না, এত গরম কথা কয়েন না। আমি বললাম তোরা যে মুনাফিক, সমাজের মধ্যে প্রমাণ আছে 1000টা। কথা বলেন ঠিক কিনা? যারা যাই না শুই না সত্য গোপন করে, একদিন একজনের দরবারে জবাব দেওয়া লাগবে। জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমরা বেশি বেশি করে কান্দো। আপনারা জবান খুলে গন, কানলে গুনাহ মাফ হয় কি হয় না? কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহ বলে, বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়ে যায়। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাই, তোমাদের বাবার চাইতে মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। ঠিক কিনা বলেন? তা ইমানদার হইতে গেলে আমার নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আরো বড় করে বলেন, জানের চাইতে কম না বেশি? ডলার দিলে কি, ডলার দিলে কি ইমান পাল্টাই নেবেন? এই বান্ডেল খায়া কি ইমান পাল্টাই নেবেন? সভাপতি সাহেব আসছেন, বসেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমরা রে বহুত অফার দিব, ইমান বেচালামু। কবরের মধ্যে কি টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানদারের জন্য খাওয়ান আছে না নাই? ইমানদারের জন্য বিছানা আছে না নাই? ইমানদারের জন্য জান্নাতের সুখ আছে না নাই?
এই জন্য জান্নাতে যাইতে গেলে ঈমান পূর্ব শর্ত, আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যে একটা ব্যক্তির কাছে থাকবে সে পথভ্রষ্ট হবে না। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যেই ব্যক্তি নেক আমল করে এবং যারা ঈমানদার। এই মানুষ ছাড়া যত মানুষ আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুনাফিক বলেন, যত ধরনের দল আছে সব ক্ষতিগ্রস্ত। এই কথাটা ঘোষণা করেছেন কে? আরো ধরেন কে করেছেন? আল্লাহ। গভীর মনোযোগ, একদম নীরব থাকা লাগবে। ঈমানটা কেমন জিনিস এটা বাড়ে এবং কমে। সকালে ঈমান লইয়া বের হয়, বিকালবেলা বাড়িতে বেঈমান হইয়া ফিরে। ঈমান যদি ধরে রাখতে হয় আকীদাকে শুদ্ধ করা লাগবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। ও বাজিতপুরের মা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? ১৫০০ বছর পর আইসা নবীর নামটা শুনলে কেমন পাগল হইয়া যায়। আর ১৫০০ বছর আগে যদি আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো, তীরের বরাবর আমাদের বুকটারে পাইতে দিতাম, কিন্তু আমার নবীর বদন মুবারকে লাগতে দিতাম না। সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর। যেরকম নাম কি? আবু বকর। আবু বকর কি সাধারণ নাকি? হায় হায়, এমন একটা সময় আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে ছিলেন, সব সম্পদ নবীর কদম মোবারকে দান করে দিয়েছেন। আজকে মাহফিলটা করতে যাইয়া যারা মাহফিলে দান করেছেন, আল্লাহ রহমতে লস নাই, লস নাই। কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ঠিক কি না রে বাবা? ওই আমার আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে বলে দিন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। যারা নবীর কথা মানে তারা হলো মুমিন, যারা নবীর কথা মানে না তারা হলো বেঈমান। এই জন্য সিদ্দিক আকবর আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কত গোপনে গোপনে কালিমার দাওয়াত দিব, আর মন মানে না, একবার অনুমতি দেন না, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। যদি মরতে হয় মরে যাব, এরপরেও হকের দাওয়াত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তুমি যেই মুহূর্তে আমারে বলছো দিনের দাওয়াত উপনে দেওয়ার জন্যে, আমার ডানে হলো কাফের, বামে হলো কাফের, সামনে কাফের, পিছনে কাফের, মুসলমানের সংখ্যা মাত্র ৪০ জন। জোরে বলেন না কয়জন? তাহলে ৪০ জন মানুষের পক্ষে কি হাজার লোকের মোকাবেলা করা সম্ভব? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমরা সংখ্যায় মাত্র ৪০ জন। দেখছেননি যারা মাজার ভাঙতে গেছে, এরা মাজারের ইতিহাস জানে না। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কারণ আল্লাহু আকবার বইলা গরু জবাই করব এই নামটা নিতে পারে নাই, আল্লাহর নাম নিলেই তাদেরকে শেষ করে দিছে। এই জন্য তারা প্রকাশ্যে মসজিদ করে নাই, খানকা বানায়া আস্তে 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 মানুষকে বুঝাইয়া এরপর অনুকূল পরিবেশ হওয়ার পর তারা মসজিদ করেছে। আজকে যারা খানকা এবং মাজার, আল্লাহর অলিদের রওজা মোবারকের মর্যাদা বোঝে না। আল্লাহর অলির রওজাগুলো হলো আমাদের জন্য একটা স্মৃতি, আমাদের জন্য একটা প্রেরণা। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা ভাঙলে মানুষ আর বুঝবে না যে অলি কে আর কে। আস্তে আস্তে অলিদের নাম বিলুপ্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ওলি আল্লাহদের মাজার রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ওলি আল্লাহদের মাজারে কোনো ধরনের অবাধ্য অশ্লীল কাজ করা যাবে। মাজারের পাশে কি গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, জুয়া খেলা যাবে? তুমি ইচ্ছা করলে এই খারাপ কাজগুলোকে দূর করো, কিন্তু তুমি যখন মাজার ভাঙতে যাও তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। তোমার মুখে মুখে যাই বলো উদ্দেশ্য খারাপ। এই জন্য আমি মাঝে মাঝে বলি নাটক কম করো প্রিয়। এরার বুজুর্গ হেরা খুব মানে, আর বাবা শাহজালালের নাম নিলে অন্তরে আগুন জ্বলে। অথচ বাবা শাহজালাল যদি দেশে নাই তো বাবা তোর বাপ দাদারা ধুতি কাপড় পরতো। যারা বাবা শাহপুরানের মাজার ভাঙতে গেছে আসলাম না রে, আসলাম না, যে বেড়া রে তাইরি। এখন 4-5 গ্রাম মিল্লা মাজারের চারপাশে গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন। যারা মাজার ভাঙতে আইব সকলে মিল্লা জিল্লা তাদেরকে আসার সুযোগ দিবেন। বলবেন যে আব্বা আসেন, আমরা আপনার সাথে আসি। যেই মাত্র ঢুক্কা যাইবো গা আটকায়া দিবেন। ঠিক আছে কিনা কন? ঢুক্কা গেলে গা আটকায় দিবেন, মাইরেন না, পুলিশের হাতে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কি মারামারি করে? এ গেঞ্জির অনেক সুন্দর রে বাবা, কেডা এটা? এই চুলের সাটাটা কিন্তু 100 রে। বড়া মোটা বাইর থেকে ফোন আইছে আর কি, এই জন্য যাইতেছে। আল্লাহ আকবার কন্যা গেলে গে আল্লাহ বই আল্লাহ গো যে লোটন গেছে তো বইছে কত কান এই ওসিলা তার গুনাহ মাফ করে দাও, আমিন কন। আমরা কি ফিলিয়ামতি করুম না কিতা? যারা মাগরিবের আগে আসরের পরে এসে গেছে হেরারা শামিল রাখিয়া দোয়া করুম। কথা কন ঠিক কিনা? আমি কি ওয়াশটা কি টাইম না যাবো ইনশাল্লাহ? টাইম না যাইতাম তো ইনশাল্লাহ। এ কালা এগুলা চুল কি এর খেতে ড্রেন দি পুরা পুরা এর খেতে ড্রেন দি রে। তোমারে বলছি কোটা কমাইতা, সাউন্ডটা বাড়াইতা, তুমি বুঝো না কিছু। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর কত গোপনে গোপনে আল্লাহর জিকির করতাম, এবার তো মনে চায় জিকিরের দাওয়াত ঘরে ঘরে দেওয়ার জন্যে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেয় না ওয়ালা সুবহানাল্লাহ। নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে জানে কি জানে না? যারা বলে নবী গায়েব জানে না এরা কানা, এরা কানা কানা। আমার নবীর গায়েবের এলেম দান করেছেন কে? আল্লাহর হাবিব বলে, আবু বকর, এখন এমন একটা পরিস্থিতি, যদি আমরা দিনের দাওয়াত ওপেন করতে যাই রে, তাইলে তো মানুষ আমাদেরকে অ্যাটাক করবে। এখন একটু হিকমতের সাথে তুমি দিনের দাওয়াত দাও। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার মনে শান্তি পাই না। আমার নবী বলেন, আবু বকর, ঠিক আছে, যদি তুমি না মানো, আজকে যেমন শুক্রবার, আগামী শুক্রবার মসজিদের সামনে তোরা 39 জন লোক আইসো। ওই লোকগুলা যখন আসার জন্য বাড়ি বাড়ি খবর দিল, এখন বাড়িপুর দড়িগা গটিয়া বাড়ি যেমন ঘন ঘন, 50 বছর আগে এমন ঘন বাড়ি ছিল না, পাতলা পাতলা বাড়ি ছিল। জনসংখ্যা বেড়েছে, গড়ের সংখ্যাও বেড়েছে। এবার সবাইকে যায় যায় খোঁজ খবর নিয়ে দাওয়াত দিল। আল্লাহর হাবিব বলেছে যেন আমরা একত্রে একটা মিটিংয়ে যাই। এই খবরগুলা কাফেরদের কানে চলে গেছে। যাওয়া হাত পড়ে কাফেররা মনে মনে কয়, আমরা মিটিংয়ের মধ্যে যামু, আজকে দেখব নবী তার সাহাবারে কি বয়ান দেয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না? আরে হাত দিলে কোন জানে কি জানে না? নবীরে গায়েব জানার ক্ষমতা দিছে কে? তা আল্লাহ দিয়া থাকলে আমাদের কারো কোনো ক্ষতি আছে বাবা? এই ক্ষতি আছে? আমরা সুন্নিরা চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, অর্থে দুর্বল হতে পারি, কিন্তু মস্তর মহব্বতে আমরা দুর্বল নই। নবী গায়েব জানে না, না জানলে কইলো কেমনে? না জানলে কইছে কেমনে যে আমার হুসাইন এমুক জায়গায় গুড়ার পা মাটিতে নেমে যাবে, যেখানে সেখানে আমার হুসাইন শহীদ হবে, ঠিক ওখানেই শহীদ হয়েছে। নবীরে জানাইছে কেনা? তা আল্লাহ জানাইলি তো নবী জানে, তো তুমি কি নবীর সমান হইতে পারবা? নবীর তুচ্ছতা ছিল কথা গো, মনে হয় নবী তার বন্ধু, একবারে এর আর বড় ভাই, এমন ভাবে কথা কয়, মানে এত বিয়াদব এগুলা কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজার নাজের, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী নূরুন আলা নূর, নবীর ভিতরে নূর বাইরে নূর, নবীর উপরে নূর নিচে নূর, নবীর রক্ত মোবারক নূর, নবীর পায়খানা মোবারক নূর। কথা বলে ঠিক না বলে? এই কথা না মানলে তো আপনার আমল কবুল হবে না। এগুলো নবীর জাত, এগুলো কি জাত? যদি কেউ অস্বীকার করে তাহলে হবে? আমি একজন ব্যক্তি হইতে পারি, কিন্তু আমার বংশ আছে না নাই? আমার নসব নাম আছে না নাই? নবীরও আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে বলতেছো সবার সামনে তুমি দিনের দাওয়াত দিবা, ওরা তো তোমারে মেরে ফেলবে। এবার আমার নবী বলে, ঠিক আছে যাও আবু বকর, সবাই জানায় দাও। সবাই যখন মসজিদের সামনে এসেছে, কাফেররা তখন চতুর্পাশে দাঁড়ায় গেছে। আজকে দড়ি ঘাঘটিয়ার মাহফিল মনে কইলেন না সব সুন্নি আইছে, মাঝে মাঝে কিছু ডাবলিউ আইছে। কেন জানেননি? আমি কিতা কই হুনবার লাইগা, সকালবেলা আমার বাস দেওয়ার জন্য। পুরাই অঙ্গ দেখাই কারে গো। না না আস্তে বাবা, এই তাকে কইতাম, মন কই না, এখন হাত পা বাইন্দা লাইছে, ওহন বাজার আমার হাত পা বাইন্দা লাইছে। এই জন পুরাই অঙ্গ দেখা ৭৬,০০০। কত হইছে? শফিক ভাই, শফিক সাহেব দিলে ১,০০০ টাকা। ৭৬ হইলে তো আমি ৮০ না মিলে যেতাম না। রুবেল দিব ৫,০০০ টাকা। ৭৬ আছে কত? ওখানে আমি ৯০ না মিলে যেতে রুম কি তারে বেড়ায় তুই আবার ফাগল করে ছেড়ে দিব আজকে। হ্যাঁ তাবারক লে যান ৮১। এখন দিবেন ৫ জন ২,০০০ করে। বিসমিল্লাহ। ১ ২ হাত তোলেন, নাম বলো। ড্রাইভার আব্দুল আজিজ ২,০০০। আরেকজন দেন। বাড়ি কই? মোবাইল নাম্বার দেওয়া যাও। এই বেটা মোবাইল নাম্বার দেওয়া যা, ফটফট করিস না। আয় দিকে মোবাইল নাম্বার দেওয়া যাও ভালো করে। আজকা বাজান আপনাকে আমি কষ্ট দিছি আজকে। আমি বাজিতপুরকে নিজের এলাকার মতো মনে করি, তাই আর আপনাদের ভাষায় কথা বলছি। মারহাবা বলেন। আরেকজন দেন ২,০০০। মোট ৯৩ হয়েছে। আরেকজন দেন ২,০০০। আরে ৮৩ হয়েছে ৮৩। আরেকজন দেন ২,০০০। আরেকজন দেন ২,০০০। কে দিবেন? হাত তোলেন। লেখেন সেলিম ২,০০০। এক লেখেন সেলিম ২,০০০। মারহাবাগন। আরেকজন দেন ২,০০০। প্রীতম। সজীব। ও প্রদীপ। লেখেন প্রদীপ ২,০০০। রংধনু ইভেন্ট ম্যানেজমেন্ট দিল কত? ও ইভেন্ট ও রংধনু ইভেন্ট ম্যানেজমেন্টে যেটা মানে কি দিব? মাগনা ইভেন্টে যা লাগে সব ফ্রি দিব। মারহাবা জোরে কর। দর প্রায় ৫,০০০ টাকা পাইছস নেতা। আরেকজন কালেকশন শেষ করলিছি আব্বা।
না রাখো তো না এটা বাজার বাবা বুঝতে লাইছি আল্লাহু আকবার কোন বাজান টাকা হইছে 89,000 কত আর একজন দেন 1,000 কে দিব নাম কি আনোয়ার দিব 1,000 টাকা লেখা 90,000 আল্লাহ কবুল করুক আমিন কানা সেন্দারায় নবীর সালাম দে ইয়া নবী সাংগঠনিক সম্পাদক হয়েছে মোহাম্মদ কায়সার ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক মাওলানা HM কাউসার রাজা এবং সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম। এটা হলো আমার ব্যক্তিগত একটা সংগঠন। এই সংগঠনের কাজ হলো মাইনাস নয় ম্যানেজ চাই। যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অনৈক্য হবে সমস্যা হবে এটার কাজ হলো সমাধান করে দেওয়া। কথা বলেন ঠিক কি না বলেন? এবং অতি শীঘ্রই আগামীকালই অভিষেকের মাধ্যমে সারা দেশব্যাপী ঘোষণা হবে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের জেলা উপজেলা ভিত্তিক কাউন্সিলিং কর্মসূচি। ইনশাল্লাহ এখন বর্তমানে আমাদের বাজিতপুরে কমিটি আছে এবং আগামী কেন্দ্রীয় নির্দেশনা যখনই আসবে তখন ইনশাল্লাহ আবার ওই কমিটি আরও ব্যাপকভাবে সুন্দর করে আমরা আবার নতুন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা এটা স্থায়ীভাবে আমরা এটা আবার করব ইনশাল্লাহ। কর না কেন? এখন আমাদের সভাপতি আছেন কে? হাজী নুরু ভুইয়া, তিনি আছেন। এখন আগামীতে আপনাদের সকলকে বলবো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কোনো কর্মসূচি একটা আবার নিয়ে আসো না কেন, আগামী বছর যে কোনো কর্মসূচি হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, ঠিক কিনা? এবং আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন আমার একটা অঙ্গ সংগঠন আছে। এটার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভৈরব কেবি উচ্চ বিদ্যালয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স। এখানে উপস্থিত থাকবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর মদ্দাজিলুল আলী, যুগ্ম মহাসচিব আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর মদ্দাজিলুল আলী, কু চেয়ারম্যান শেখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি মদ্দাজিলুল আলী, যুগ্ম মহাসচিব জনাব আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি হুজুর মদ্দাজিলুল আলী, কু চেয়ারম্যান আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ এবং সহ যুগ্ম মহাসচিব আল্লামা উসমান গনি সালিহি হুজুর এবং মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ এবং মুফতি জসিমউদ্দিন মুজাহিদি, আমির হোসেন রায়পুরি, এনাম রেজা কাদরি, মুফতি গুলাম কিবরিয়া সহ ভৈরবের স্থানীয় পীর মাশায়েখরা থাকবেন। বিশাল বড় প্রোগ্রাম। এটার আহ্বায়ক আমি নিজেই, আমি থাকব। আমি আশা করব অন্তত ভৈরব থেকে যেন আপনারা ওই কাউন্সিলে, যেহেতু আমাদের সারা বাংলাদেশের এই আমার সংগঠনের সভাপতি একজন আর আহলুস সুন্নাতের সভাপতি একজন, আমি চাইবো ওরা দুইজনের নেতৃত্বে বাস নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এখানে যেহেতু আমাদের কেন্দ্রীয় সভাপতি আসবেন, আমি তাদেরকে সাথে পরিচয় করাই দিব। কেন্দ্রীয় চেয়ারম্যান যেখানে আসবেন এখানে আমরা সেখানে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা অবশ্যই যাবেন। আমি যেন আপনাদেরকে ওই প্রোগ্রামে ইনশাল্লাহ যেন পাই সে দাওয়াতটা দিয়ে গেলাম। আপনারা সবাই মিলেমিশে যে যত বেশি পারেন অন্তত নিয়ে যাবেন, যেন আমরা ভালো একটি মৌলা আলী রাদিয়াল্লাহু কনফারেন্স করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কন। ওই দায়িত্ব পাইছেন, এই দায়িত্ব পাইছো, সবাই মিলাই করবা। আপনি আজকের মাহফিলের সম্মানিত 11 তারিখ 11ই নভেম্বর, এই যে আগামী আচ্ছা কয় তারিখ? 7 গেছে, 8, 9, 10, 11 তারিখ সারা রাত্রব্যাপী প্রোগ্রাম হবে। আপনারা ইনশাল্লাহ মাগরিবের টাইমে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। তবে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ প্রায় 1টা পর্যন্ত অবস্থান করবেন। আপনারা ওই পর্যন্ত একটা হিসাব নিকাশ মিলিয়ে যাবেন ইনশাল্লাহ। সেক্রেটারি আছেন জানো? এটা ওখানে আমাদের চেয়ারম্যান আসবে, তো সবাই যাওয়া উচিত। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমাদের সভাপতি মহোদয় সমাপনী বক্তব্য দিবেন। এগুলো জিকির হইতো না ইনশাল্লাহ। তাবারকটা কই? মোনাজাতের মধ্যে তাবারক দিবেন। তাহলে আমরা একটু জিকির করি, তাবারকটা নিয়ে আসেন। আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ
বাজিতপুরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবন আমার বুলি বাহ মুর্শিদকে মনে আল্লাহ নবী প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ওয়াসি আল কারণে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলাম কিছু চাইলাম চাই যে তোমার মাশাআল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।